বন্ধুরা, মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও, চ্যাট এমনকি ভয়েস কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখিয়ে দেব। তাই মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওকে, তো মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া সমস্ত ফটো, ভিডিও, চ্যাট, ভয়েস ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে। ফেসবুকে আসার পর উপরে ডান কর্নারে 3 লাইন মেনু অথবা আপনার প্রোফাইল পিকচার দেওয়া থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর উপরে বাম সাইডে দেখতে পাবেন 3 লাইন মেনু দেওয়া রয়েছে, এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এরপর উপর থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজে প্রথমে যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট সেন্টার, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন লেখা আছে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস, জাস্ট এটাতে ক্লিক করবেন। এবার এই পেজ থেকে প্রথম অপশানে ক্লিক করবেন, এক্সপোর্ট ইওর ইনফরমেশন, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলেই ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির উপর ক্লিক করবেন। এবার এই পেজে আপনি দুটো অপশন দেখতে পাবেন। তো আপনি প্রথম অপশনটাতে ক্লিক করবেন, এক্সপোর্ট টু ডিভাইস, এটার উপরে ক্লিক করবেন। বন্ধুরা, আমি যেভাবে দেখাই ঠিক এভাবেই কাজটা করবেন, তাহলে 100% আপনার ডিলিট হয়ে যাওয়া সমস্ত মেসেজ, ফটো, ভিডিও, ভয়েস কল খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তাই যেভাবে দেখাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, তো এই পেজে দেখতে পাবেন নোটিফাই নামে একটি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড নিউ ইমেইল। এখানে আপনার একটা অ্যাক্টিভ ইমেইল বা জিমেইল আইডি দিয়ে দেবেন। জিমেইল আইডি দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন। এরপর এখানে দেখতে পাবেন দেওয়া রয়েছে কাস্টমাইজ ইনফরমেশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে যত অপশন অন করা আছে, মানে টিকমার্ক করা আছে, সমস্ত অপশনগুলো টিকমার্ক তুলে নেবেন। এভাবে এক একটাতে ক্লিক করে সমস্ত টিকমার্কগুলো তুলে নেবেন, এখানে যেন একটাও বাদ না যায়। সব অপশনগুলো টিকমার্ক এভাবে তুলে নেবেন। এভাবে নিচের দিকে আরো অপশন দেখতে পাবেন, সমস্ত অপশনে টিকমার্ক তুলে নেবেন। বন্ধুরা, এবার কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখাবো, তাই যেভাবে দেখাই ফলো করতে থাকুন। সমস্ত টিকমার্ক তুলে নেওয়ার পর একেবারে উপরে চলে যাবেন। উপরে আসার পর এখানে মেসেজ নামে একটি অপশন দেখতে পাবেন, তো আপনি এটাতে টিকমার্ক করে দেবেন। শুধুমাত্র এখানে মেসেজ, এই অপশনটাতে টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে সেভ করে দেবেন। ওকে, তো এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডেট রেঞ্জ, এটার উপরে ক্লিক করবেন। তো আপনি যতদিনের মেসেজ ফিরিয়ে আনতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। 1 সপ্তাহ আগের, 1 মাস আগের, 3 মাস আগের, 6 মাস আগের, 1 বছর আগের, 3 বছর আগের বা অল টাইম। আপনি যতদিন আগে ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি 1 সপ্তাহ আগের ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনতে চাচ্ছি, তাই এখান থেকে লাস্ট উইক সিলেক্ট করলাম। আপনি যতদিন আগের মেসেজ ফিরিয়ে আনতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে থেকে সেভ করে দেবেন। ওকে, তো এবার আপনি এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি HTML এটা সিলেক্ট রাখবেন, নিচেরটা কিন্তু সিলেক্ট করবেন না। তো আমার HTML সিলেক্ট করা আছে, তাই নিচে থেকে সেভ করে দিলাম। এবার নিচে রয়েছে মিডিয়া কোয়ালিটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পাবেন, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লোয়ার কোয়ালিটি। আপনি কি করবেন, এখান থেকে মিডিয়াম কোয়ালিটি এটা সিলেক্ট রাখবেন, কারণ হাই কোয়ালিটি সিলেক্ট করলে আপনার ডিলিট হওয়া ইনফরমেশনগুলো ফিরে আনতে হলে একটু সময় লাগতে পারে। তাই বেস্ট অপশন হচ্ছে মিডিয়াম কোয়ালিটি। তো আমার মিডিয়াম কোয়ালিটি সিলেক্ট আছে, তাই নিচে থেকে সেভ করে দিলাম। ওকে, তো এবার আপনি একেবারেই নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে স্টার্ট এক্সপোর্ট এটাতে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সঠিকভাবে পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটি নোটিশ চলে আসবে, এখানে আপনি টাইমটা দেখতে পাবেন। তো এখন কিন্তু আমাদের ডিলিট হওয়া সমস্ত ইনফরমেশন ডাউনলোড করার জন্য একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। নোটিফিকেশনটা আসতে 2-3 ঘন্টা সময় লাগতে পারে, অথবা 2-1 মিনিটও সময় লাগতে পারে। তো আমরা একটু অপেক্ষা করব। তো আমার কিন্তু নোটিফিকেশনটা আসতে সময় লাগেনি, আমার নোটিফিকেশনটা চলে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে, দ্য ফাইলস ইউ রিকোয়েস্টেড আর রেডি বাই টু এক্সপোর্ট, মানে আমার ইনফরমেশনটা ডাউনলোড করার জন্য রেডি হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, এই নোটিফিকেশনটা আসার পর আপনি নোটিফিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন চলে এসেছে, জাস্ট আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর আবারও এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন।
ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার থেকে সম্পূর্ণ ডিলিট হওয়া ফাইলটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটা কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। আপনাকে জিপ ফাইলটা আনজিপ করে নিতে হবে। আনজিপ করার সাথে সাথে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া সমস্ত মেসেজ, ফটো, ভিডিও, ভয়েস ফিরে পাবেন। তো আপনি এই ডাউনলোড ফাইলটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি জি ফাইলটাকে আনজিপ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া সমস্ত মেসেজ, ফটো, ভিডিও ফিরিয়ে আনতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।